প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসে স্বাগত। এই বা সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কিত একটি কোয়েশ্চেন। এই প্রশ্নটি আমাদের বরিশাল বোর্ড 2024-এ এসেছিল। বরিশাল বোর্ড 2024 এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2024-এ এসেছিল। ইতিমধ্যে আমরা কিন্তু কয়েকটি বোর্ডের 2024-এ আসা কয়েকটি বোর্ডের আমরা প্রশ্ন আমরা সলভ করেছি। আশা রাখি আমাদের এই প্রশ্নটি আমরা খুব সহজে আমরা সলভ করতে পারবো। আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের উদ্দীপকটা আমরা একটু পড়ে নিই। এখানে একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চার্টটি টানানো আছে। অর্থাৎ এখানে চার্টটি এই যে বলছে যে নিম্নোক্ত চার্টটি এই যে চার্টটি টানানো আছে, অর্থাৎ একটি ফল বিক্রেতার একটি দোকানে এই চার্টটি টানানো আছে। তো এখানে বলছে যে এখানে ফলের নাম আপেল, ওই পাশে হচ্ছে প্রতি 12.75, এটা আছে ডেসিমেলে। এরপরে কমলা প্রতি পিস 32.2, এটা আছে অক্টালে। তারপরে নাশপাতি 2C, এটা আছে হেক্সাডেসিমেলে। এরপরে ড্রাগন 10010, এটা আছে বাইনারিতে। আমাদের এখানে চারটি ফলের এখানে একটি চার্ট দেওয়া আছে এবং সেই চারটি ফলেরই প্রতি পিসের হিসাব এখানে দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ গ নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। আর ঘ নম্বর হলো, যোগের মাধ্যমে রাশি ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। এখানে খুবই সহজ কোশ্চেন, আমরা কিন্তু ঠিক সেম টাইপ কোশ্চেন আমরা এর আগেও আমরা সলভ করেছি। এখানে আমরা যদি মোটামুটি এখান থেকে আমি তো এর আগেই বলেছি যে 3-4টি ওরকম দেখে যদি আমরা 4টি বা 5টি কোশ্চেন যদি আমরা ভালো মতো সলভ করতে পারি, তাহলে ঠিক এই টাইপের কোশ্চেনই কিন্তু আমাদের ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে দেয়। তো আমরা এখানে এই বরিশাল বোর্ড 2024-এর যে প্রশ্নটি আমরা সলভ করতে যাচ্ছি, এই প্রশ্নের সলভটা আমরা করার আগে যদি আমার যে আগের যে ক্লাসগুলো আছে, আগের যে ভিডিওগুলো রয়েছে, আরও কয়েকটি প্রায় 4 থেকে 5টি যে ভিডিও রয়েছে, ওইগুলো যদি কেউ দেখে আসে, তাহলে কিন্তু এই প্রশ্নের সলিউশনটা সে নিজে নিজে করতে পারবে, আশা রাখি। যাই হোক, তারপর আমরা যেহেতু আমি তোমাদের সামনে প্রথম করছি, অবশ্যই আমি তোমাদের সম্পূর্ণ অংশটি আমি করে দেখানোর চেষ্টা করব। এখানে গ নম্বর বলছে, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্য, আচ্ছা আপেলের মূল্য কত? 12.75, এটা হচ্ছে ডেসিমেলে আছে। আর কমলার মূল্য কত? 32.2, এটা আছে অক্টালে। তো আমাদের একটা আছে হলো ডেসিমেলে আর একটা আছে হলো কি অক্টালে। তো এখন এই দুটি ভ্যালুকে আমাদের কি করতে হবে? বাইনারিতে যোগ করতে হবে। আচ্ছা, এখন এই যে এই যোগের যে বা এই যে একটা থেকে আরেকটাই নেওয়ার যে টেকনিকটা, যে কৌশলটা, এই কৌশল সম্পর্কে আমাদের অবশ্যই ভালো মতো আমাদের জেনে রাখতে হবে। কারণ এই কোয়েশ্চেনটি এক একজন কিন্তু এক একভাবে আনসার করতে পারে। যেমন এখানে আপেলের যে মূল্যটি, প্রতি পিসের মূল্যটি এখানে ডেসিমেলে দেওয়া আছে, কমলার মূল্যটি অক্টালে দেওয়া আছে। কেউ যদি মনে করে যে আমরা এই দুটি ভ্যালুকে আমরা ডেসিমেলে রূপান্তর করে যোগ করার পরে আমি বাইনারিতে প্রকাশ করব, তাতেও কোনো সমস্যা নেই, সেটা আমাদের সলিউশনটা হয়ে যাবে। আবার কেউ যদি মনে করে যে এই দুটি যে এখানে সংখ্যা, একটা ডেসিমেল একটা অক্টালে, দুটি সংখ্যাকে আমরা কি করব? আমরা অক্টালে নিয়ে যাব, অক্টালে নিয়ে যোগ করে ওইটাকে বাইনারিতে প্রকাশ করব, সেটাও আমাদের অ্যান্সার হবে। আবার যদি কেউ মনে করে যে আমরা দুটি সংখ্যাকেই আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব, করার পরে আমরা বাইনারিতে যোগ করব, সেটাও কিন্তু আমাদের হবে। তো আমাদের এই যে মোটামুটি আমি 3টি যে টেকনিক বললাম, এই 3টি টেকনিকের মধ্যে যে কোনো একটা টেকনিক অবলম্বন করলে কিন্তু আমাদের অঙ্কটি ভালো মতো আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তো আমরা প্রথম যে টেকনিক বলেছিলাম, সেই প্রথম টেকনিকটি আমরা অবলম্বন করে কাজ করি। প্রথম টেকনিক বলেছিলাম আমরা এখানে যে দুটি সংখ্যাকে আমরা ডেসিমেলে নিয়ে যাবো। ডেসিমেল যোগটা আমাদের কাছে একেবারে সহজ। আমরা আমাদের প্রচলিত সংখ্যা, আমাদের যে ছোটবেলা থেকে আমরা যে যোগটা আমরা শিখেছি, ওই যোগটাই কিন্তু ঠিক আছে। এই জন্য আমরা কি করবো? এখানে দুটি সংখ্যাকে আমরা ডেসিমেলে নিয়ে যাবো, ডেসিমেলে নিয়ে যাওয়ার পরে যোগ করব, যোগ করার পরে আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি তাহলে আপেলের এটা নম্বর, আপেলের মূল্য 12.75, এই যে আমাদের ডেসিমেল দেওয়া আছে, এটা এত আচ্ছা টাকা। আমাদের এখানে আমরা টাকা এখানে প্রকাশ করলাম। তারপরে হলো আমরা এখানে এককটা এখানে যদি প্রকাশ নাও করি তাতে কোনো সমস্যা নেই। আমরা দেখি এককটা আমাদের
এখানে আমাদের ওরকমভাবে একক দেয়নি, তো আমরা এখানে একক আমরা টাকা লিখে দিলেও হবে। আবার যদি মনে করি না আমরা এখানে একক লিখবো না, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা, যেহেতু আমাদের এখানে একক দেয়নি, সো আমরা এককটা আমরা অমিট করে দিই। এত আচ্ছা, এটা আমাদের ডেসিমেল আছে। এরপরে বলছে যে কমলার মূল্য, কমলার মূল্য কত এখানে 32 পয়েন্ট কত 2 অক্টাল। সো আমরা এই অক্টাল ভ্যালুকে আমরা কি করব, ডেসিমেলে নিয়ে যাব। তাহলে দেখি এই যে 32 পয়েন্ট কত 2, এই অক্টালকে আমরা নেব কিসে, দেখো সহজ 3 ইনটু 8 প্লাস কত 2 ইনটু কত 8, যেহেতু আমাদের এই 32 অর্থাৎ 32 এখানে আছে, এটা আমাদের এখানে যেহেতু পূর্ণ সংখ্যা, তো আমরা কি করব এখানে এই যে বেজের পর এখানে শূন্য, এখানে কত প্লাস, এখানে তারপর দশমিক যেহেতু তারপর প্লাস দিলাম আমরা 2 গুণ কত 8, এই যে 8 এর পাওয়ার -1। আচ্ছা, তাহলে 3 8 এর পাওয়ার 1, 8 এর উপরে 1 বলতে আমরা এখানে 8 একবার নিব, দ্যাট মিন্স 8 এর সাথে 3 গুণ করলে কত হয় 24, তার মানে 24 প্লাস এখানে 8 এর উপর শূন্য, যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, অর্থাৎ আমরা যেহেতু 8 এর পাওয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 0 তার মানে কত 1, a টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, y টু দি পাওয়ার 0 তার মানে 4, কোনো চলকের পাওয়ার যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা তার মানে কি করব, আমরা 1 লিখব। তাহলে 8 এর পাওয়ার শূন্য বলতে এখানে 1, 1 এর সাথে এখানে 2 গুণ করলে কত হয় 2, আচ্ছা প্লাস এখানে 2 গুণ কত 8 এর পাওয়ার কত মাইনাস দ্যাট মিন্স 1/8। আচ্ছা, এখানে 24 আর 2 যোগ করে কত হয় 26 প্লাস এখানে এই 8 কে যদি আমরা এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 4 2 গুণ 8 দ্যাট মিন্স 1/4, এখানে 1/4 বলতে আমরা কি লিখতে পারি 0.25। সো আমরা লিখতে পারি এখানে 26 দশমিক কত 26.25, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখানে কি আসলে 26.25। সো আমরা লিখতে পারি এখানে 32 পয়েন্ট কত এই যে 2, এই যে অক্টাল সমান কত 26 পয়েন্ট কত 25, এই যে ডেসিমেল, ঠিক আছে। তাহলে আমাদের দুটি ভ্যালুই কিন্তু আমাদের কি ডেসিমেলে চলে আসলো। এখন আমরা ডেসিমেলে যোগ করে দিব খুব সহজেই। আচ্ছা, ডেসিমেলে যোগ করলে কি হবে, আমরা এই কাজটা এই পাশে করি। তাহলে এই যে 12 পয়েন্ট কত 75, এটা হলো কি এই যে ডেসিমেল, এরপর নিচে কত 26 পয়েন্ট কত 25, এই যে ডেসিমেল, ঠিক আছে। এবার আমরা যোগ করব, এখানে 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হাতে কত 1, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর 7 যোগ করলে কত হয় 10, 10 এর 0 হাতে কত 1। আচ্ছা, এখানে দশমিকের জায়গায় দশমিক দিলাম, এখানে 1 আর 6 7, 7 আর 2 কত হয় 9, আর এখানে 2 আর 1 যোগ করলে কত হয় 3, ঠিক আছে। এটা আমাদের কি এই যে এটা আমাদের আসলো ডেসিমেল মান। এখন এই যে ডেসিমেল মান কত 39.00, যেহেতু আমাদের এখানে যে 0.00 আসছে, এটা তো আমাদের দশমিকের পরে তো শূন্য, সো এটা আমরা না লিখলে চলবে, আমরা এটাই সমান লিখতে বা আমরা এখানে লিখতে পারি 39 এত লিখতে পারি। এখন এই ভ্যালুটিকে আমাদের কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তো সো আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে খুব সহজেই, এখানে আমরা এটা করে দেখাই যে 39 ডেসিমেল ইকুয়াল টু কত আমাদের নিতে হবে বিষয় এই যে বাইনারি, ঠিক আছে। ওকে, দেখি আমরা বাইনারিতে রূপান্তর করি, এখানে আমরা বাইনারিতে রূপান্তর করি, আমরা এই পাশে করি, আমাদের এই পাশে জায়গা আছে, আমরা এই পাশে করে নেই। আমি কিন্তু এই যে পার্ট বাই পার্ট যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবে করার চেষ্টা করবে। আমি আমার জায়গার সংকলন না হওয়ার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় করছি। তো আমরা প্রথমে এই অংশটুকু করব, এরপর আমরা এই অংশটুকু করব, এরপর আমরা এখানে যেটা করব সেটা। তাহলে 39 এই যে এখানে কি করতে হবে, ভাগশেষ বা রিমাইন্ডার। আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ করে কত হবে, আমরা জানি যে যেহেতু এখানে 39, সো আমরা এখানে কি করতে পারি 19 দুগুণে কত 38, ঠিক আছে। তাহলে 19 দুগুণে কত 38, আমাদের এখানে আছে 39 ভাগশেষ 1। আচ্ছা, এরপরে কত এখানে আমরা নিতে পারি 9 দুগুণ 18 ভাগশেষ কত 1 হবে, এখানে কত 4 দুগুণ 8 ভাগশেষ 1, এখানে কত হবে 2 দুগুণ 4 ভাগশেষ কত 0, এখানে কত হবে 2 কে 2 ভাগশেষ কত 0, এখানে 2 0 0 ভাগশেষ কত, তারপর নিচ থেকে আমরা উপর দিকে সাজাই, ঠিক আছে। নিচ থেকে যখন উপর দিকে সাজাই সুতরাং লিখতে পারি আমরা এখানে 39 বাইনারি সমান কত, এখানে আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো, অর্থাৎ এটা হচ্ছে কি এখানে এমএসবি আর এটা হলো কি এলএসবি, দ্যাট মিন্স এখানে 1 0। আচ্ছা, একটু আমরা ভালো করে খেয়াল করি, 1 0 কি আসবে 1 0, এখানে 0, তারপরে এখানে 1 1 1, এই যে বাকি, ঠিক আছে। তাহলে আমরা বাইনারিতে কিন্তু অলরেডি রূপান্তর করে ফেলেছি। এটা আমরা একটু উপরে লেখার চেষ্টা করি, আমাদের এখানে সম্ভবত দেখা যাবে না। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। সুতরাং 39 এই যে ডেসিমেল মান সমান করতে হবে 1000111, ঠিক আছে। খুব সহজ, কিন্তু খুব সহজে আমরা এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এটা একটা আমাদের পদ্ধতি গেল। আমরা অন্য পদ্ধতি অবলম্বন করে করতে পারি। আমরা যদি বলি যে আমরা দুটি সংখ্যাকে আমরা অক্টালে নিয়ে আসবো, তারপরে আমরা বাইনারিতে রূপান্তর করবো, সেটাও হবে। আবার যদি মনে করি যে আমরা এই দুটি সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে আমরা কি করবো, দুটো যোগ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে কোনো উপায়ে তোমরা এই সমস্যাটি সমাধান করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তারপরেও আমার সেকেন্ড পদ্ধতি আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি এখানে। আমি সেকেন্ড পদ্ধতিতে করবো যেটা, সেটি হলো যে আমি দুটি সংখ্যাকেই অক্টালে নিয়ে আসবো।
দুটি সংখ্যাকেই যদি অক্টালে নিয়ে আসি, আমাদের একটা সংখ্যা কিন্তু এখানে অক্টাল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমরা কি করবো, অক্টালে নিয়ে আসবো। সো আমরা এখানে কি করতে পারি, এই যে 12.75, এই যে ডেসিমেল, এটা সমান কি করবো আমরা, অক্টালে নিয়ে আসবো। তো 12 জন্য আমরা কি করবো, অবশ্যই আমরা 8 দ্বারা ভাগ করবো। এখানে এই যে 8 কে 8, এখানে 4 ভাগ শেষ, এখানে 8 দিলে কত হবে, এখানে তাহলে 8 0 0 ভাগ 16, তাহলে কি 14, আমাদের 12 জন্য আসলে কত 14। আচ্ছা, আমরা একবার লিখবো কিন্তু সংখ্যাটা, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে কত পয়েন্ট, কত 75। আচ্ছা, 0.75 গুলো আমরা 8 দ্বারা যদি গুণ করবো এখানে, তাহলে কত হয়, 5 × 40 0, হাতে কত 4, 7 × 56, আর 4 কত হয় 56 60, অর্থাৎ এখানে 0 হবে, দশমিক হবে, এখানে কত হবে 6, ঠিক আছে। এরপরে তো 0, এরপরে কিন্তু আর কোনো কিছু হবে না। সো আমরা এই সাথে লিখতে পারি এভাবে যে 12.75, এই যে ডেসিমেল মান সমান কত হবে, এখানে আমাদের 12 জন্য কত আসছে যে 14 দশমিক, আর 0.75 জন্য আসছে কত আমাদের এখানে 6, এই যে 6, এটা কিন্তু আমাদের অক্টাল হয়ে গেল। সো আমাদের পরের মানটাও কিন্তু অক্টাল। এবার আমাদের অক্টালে কিন্তু আমরা এখানে যোগ করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে অক্টালে যোগ যদি করি, তো আমরা এই পাশে করি, আমরা এখানে লিখতে পারি যে 14 পয়েন্ট কত এখানে 6, আমরা এখানে কিন্তু এই ডেসিমেল মান থেকে আমরা অক্টাল এই মানটা পেয়েছি, ঠিক আছে। তাহলে 14.6, এটা হলো কি, এই যে অক্টাল। এরপরে কি আছে 32 পয়েন্ট কত 2, 32 পয়েন্ট কত 2, এই যে অক্টাল। এবার আমরা অক্টালে যোগ করব, 2 আর 6 যোগ করলে কত হয় 8, 2 আর 6 যোগ করলে কত হয় 8। আচ্ছা, 8 হচ্ছে অক্টালের বেস। তো আমরা আগেই জানি যে দুটি সংখ্যা বা অঙ্কের যোগফল যদি আমরা দেখি যে বেজের নিচে হয়, তো বেজের নিচে যা হয় তাই বসে, আর বেজ বা বেজের বেশি হলে কি করি আমরা বেজ, আমরা ওই যে সংখ্যাটা আমাদের আসে ওই সংখ্যা থেকে আমরা বেজের পরিমাণটা বিয়োগ করি। সো আমাদের এখানে যেহেতু এখানে 8 আসছে, তো 8 যদি আসে তাহলে আমরা কি করবো, এখানে অক্টালের বেজ হচ্ছে 8, 8 বিয়োগ করবো, বিয়োগ করলে কি হয়, এই যে 0 হয়, তাহলে 0 দিলাম, ঠিক আছে। আমরা কয়বার বিয়োগ করেছি, একবার বিয়োগ করছি, তার মানে আমাদের হাতে কত 1। আচ্ছা, এখানে আমাদের দশমিকের যে দশমিক বসবে। আচ্ছা, হাতে কিন্তু আমাদের 1 আছে। এবার 1 আর 2 কত হয় 3, 3 আর 4 কত হয় 7, তাহলে 7 কিন্তু আমাদের বেজের নিচে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, তার মানে 7 অঙ্ক আমাদের এখানে আছে। সো আমরা এখানে কি লিখতে পারি, এই যে 7 লিখতে পারি। আচ্ছা, এরপর 3 আর 1 কত হয় 4, তো আমাদের কিন্তু এখানে অক্টাল এই ভ্যালুটি আসলো। এখন এই ভ্যালুটিকে আমরা কি করব, এই ভ্যালুটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই ভ্যালুটিকে বাইনারিতে রূপান্তর করলেই আমাদের কিন্তু বাইনারি কিন্তু হিসাবটা চলে আসবে। সো আমরা এই কাজটা এই পাশে করার চেষ্টা করি। আমি এখানে বুঝতে দিই কত 47 পয়েন্ট কত 0। আচ্ছা, এখানে তো 47.0, তার মানে আমরা 47 লিখতে পারি এখানে, বা এখানে আমরা লিখতে পারি কি 47, এই অক্টাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করব, এখানে আমরা বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা, আমরা জানি যে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমরা কি করি, 3টি করে ডিজিট নিয়ে আমরা কাজ করি, 3টি করে ডিজিট নিয়ে কাজ করি। তাহলে 1 2 1 2 4, আর 7 জন্য কত আসবে, 7 জন্য আমাদের 4 আর 2 যোগ করে 6 হয়, 6 × 7, আর 7 জন্য কত হয়, এখানে 3 1। আচ্ছা, এরপর এখানে আমাদের আছে কত 4, 4 জন্য কত হবে, 4 এর উপরে 1, আর এই দুটো আমরা যোগ করলাম না। সো আমাদের এখানে কত হবে 1 0 0। সো আমরা লিখতে পারি 47, এই যে অক্টাল ভ্যালু সমান কত 1 0 0 1 1 1, এই যে হয়ে গেল। খুব সহজ, কিন্তু এভাবে কিন্তু আমরা আমাদের এই সমস্যাটি সমাধান করতে পারি। এটা আমাদের গেল সেকেন্ড যে স্টেপ। এবার আমরা থার্ড স্টেপ যেটা করবো, থার্ড স্টেপে আমরা একটা কাজ করতে পারি, দুটি ভ্যালুকে আমরা বাইনারিতে নিয়ে যাবো। দুটি ভ্যালুকে বাইনারিতে নেওয়ার পরে আমরা দুটি ভ্যালু যোগ করে দেবো। যোগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, আমরা দুটি ভ্যালুকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখানে কত, এখানে 12.75 ডেসিমেল থেকে আমরা নেব কিসে, বাইনারিতে। আচ্ছা, আমরা একটা করে আমরা সেগমেন্ট কাজ করি, এখানে 12, তাহলে এখানে কি হবে, যেটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করবো। তাহলে 6 2 কত 12, এখানে 0 ভাগশেষ 0, আবার 3 2 6 ভাগশেষ 0, আবার হলো কত, এখানে 2 1 2 ভাগশেষ কত 1, আবার এখানে 2 0 0 ভাগশেষ কত 1, নিচ থেকে উপর দিকে সাজাবো। আচ্ছা, আর এখানে পয়েন্ট কত 75 আমরা কি করবো, এখানে 2 দ্বারা গুণ করবো, ঠিক আছে। আমরা জানি যে ডেসিমেল থেকে বাইনারি বলি, অক্টাল বলি, হেক্সাডেসিমাল বলি, যে কোনো একটা পদ্ধতি যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে আমরা করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওই পদ্ধতির যে বেস, সেই বেস দ্বারা আমরা কি ভাগ করব, আবার ভগ্নাংশের ক্ষেত্রে ওই পদ্ধতির বেস দ্বারা আমরা কি করবো, গুণ করবো। তো আমরা এখানে ভাগ করেছি, আমরা এটা এখানে কি করবো, গুণ করবো। তাহলে 5 2 10 0, হাতে কত 1, 7 5 14 15, এই যে 15 দশমিক কত, এই যে 1, ঠিক আছে। এটাকে আমরা আবার যদি আমরা গুণ করবো, তাহলে 2 0 0 5 2 10, ঠিক আছে, দশমিক এই যে 1, তার মানে কি আমাদের এখানে দশমিক কত 1 1 আসবে। সো 12 পয়েন্ট কত 12.75,
12.75 এটা ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের কত ভ্যালু পাবো 1100 আর এখানে কত 0.11। এই যে এটা কিন্তু আমরা অলরেডি বাইনারিতে রূপান্তর করে ফেলেছি। এবার আমরা এই যে কমলার যে মূল্যটা এটাকে আমরা কি করবো এখন বাইনারিতে রূপান্তর করবো। এখান থেকে আমরা যদি নেই দেখি 32.2 এটি আমরা অক্টালে আছে এবং রেবকেশন আমরা বাইনারিতে আমরা রূপান্তর করবো। সো আমরা এখানে দশমিকের ক্ষেত্রে একরকম হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে একরকম হবে। তবে এখানে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অতটা নিয়ম মেনটেন করার দরকার নেই। আমরা জাস্ট যদি অক্টালের যে এই আছে আমাদের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের আমরা তিনটি করে ডিজিট বাইনারি মান বসাবো। এখানে 2 এর ক্ষেত্রে কি হবে, 2 এর ক্ষেত্রে আমরা এখানে বক্স থেকে আসি এই যে 1 2 কত 4 2 এর উপরে 1 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে, তাহলে 0 1 0। 3 এর ক্ষেত্রে কি হবে, এই যে 2 1 যোগ করে 3 এখানে 0 হবে, তাহলে 0 1 1। আচ্ছা দশমিক এখানে 2 এর জন্য কি হবে দশমিক, 2 এর জন্য আমরা তো লিখেছি 0 1 0। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে আমরা কি করব, লিখতে পারি 32.2 এই অক্টাল ভ্যালু সমান কত, বামের যে 0 সেই বামের 0 না দিলেও কিন্তু চলে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্লিক করব 1 1, এখানে কত 0, এখানে কত 1, এখানে কত 0, দশমিক কত, এখানে কিন্তু 0 আর এখানে কিন্তু 1। এই যে একেবারে আবার ডান পাশের যে 0 সেটা না দিলেও কিন্তু আমাদের এখানে চলবে। সো আমরা এখানে তাহলে আমাদের এই যে ডেসিমেল যে ভ্যালু ছিল সেই ডেসিমেল ভ্যালুটি আমাদের এখান থেকে ডেসিমেল ভ্যালুকে আমরা কি করলাম বাইনারিতে রূপান্তর করেছি, আবার অক্টাল ভ্যালুকেও কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করেছি। সো আমরা এবার এই দুটি আমরা সংখ্যা যোগ করে দেব। আচ্ছা, যোগ করার সুবিধার জন্য আমি এখানে একটু মুছে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 1 1 0 0, এই যে দশমিক কত, এখানে দশমিক এখানে 1 1, এটা হলো কি আমাদের বাইনারি। এই সংখ্যাটা আমাদের বড়, হ্যাঁ এই সংখ্যাটা আমাদের ছোট। সো এই সংখ্যাটা আমরা একটু উপরে লিখি, এখানে কত 0, এখানে কত 1, এখানে কত 0, এখানে 1, এই যে 1। ঠিক আছে, আচ্ছা এখানে দশমিক কত, এখানে কত 0, এই যে 1। তাহলে এটা আমাদের কত বাইনারি। দুটো আমাদের যোগ করলে কিন্তু হয়ে যাবে, যোগ করলে কিন্তু আমাদের কাজ ওকে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। আমরা জানি বাইনারিতে অঙ্ক হলো দুইটা, 0 এবং 1। সো আমরা এখন 2 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, 2 থেকে 2 আমরা বেস বিয়োগ করে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করে কত 0, এই যে 0। ঠিক আছে, কয়বার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি। সো আমাদের হাতে হবে 1। আচ্ছা 1 আর 1 যোগ করলে কি হয় 2, 2 হলো 0। ঠিক আছে, দশমিক কত আমাদের হাতে কিন্তু 1 আছে। আচ্ছা 1 আর 0 যোগ করলে কি হয়, 1ই হয়, এই যে 1। আচ্ছা আবার এখানে আমরা এই যে 1 1ই হবে এখানে, তারপরে 1 আর 0 যোগ করলে 1 হয়, এখানে 0 যোগ করলে 1 হয়, এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 হলে যে 0 বসে হাতে কত 1। আচ্ছা 1 আর 1 যোগ করলে হয় 2, 2 হলে 0 বসে হাতে কত 1। এই যে ঠিক আছে, এই যে কিন্তু বাইনারিতে হয়ে গেল। এখানে আমাদের দশমিকের পরে যেহেতু আমাদের 0 0, এই 0 কোনো দাম নেই। সো আমরা এখানে এটা এইভাবে লিখি, যেহেতু আমাদের এখানে দশমিকের পরে আমাদের হিসাবটা দেওয়া আছে। সো আমরা এখানে দশমিক হিসাব নিয়েও কাজ করতে পারি। সো আমাদের এখানে কোনো ধরনের কোনো ঘাবড়ানোর কিছু নেই, কোনো ধরনের কোনো আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দশমিকের পরে যে 0 0 এটা আমাদের দিলেও চলে, আমরা যেগুলো যে নামটা দিব না 1 0 0 1 1 1 এরকমভাবে আমি দিব, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এইভাবে আমরা আমাদের এই সমস্যাটি সমাধান করতে পারি। আচ্ছা এটা আমাদের এই যে আমরা তিনটা কিন্তু এখানে প্রসিডিউর আমরা অবলম্বন করে আমরা এই ম্যাথটি আমরা সলভ করলাম। তো এই তিনটি প্রসিডিউরের মধ্যে যে কোনো একটা প্রসিডিউর অবলম্বন করে যদি কেউ ম্যাথটি করেন কোনো সমস্যা নেই, সব প্রসিডিউরে কিন্তু অঙ্কটি আমাদের হয়ে যাবে। সো আমরা এই ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করি। আমরা অবশ্যই বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করব। আমরা এক পদ্ধতি অঙ্ক করব না, আমি একটা পদ্ধতি অঙ্ক করে দিলাম, এই পদ্ধতিতে যে অঙ্ক তোমাকে করতে হবে এটা কিন্তু কোনো কথা না। এক কথা হলো তোমাকে বুঝে ভালো মতো বুঝে বুঝে কাজ করতে হবে। আমাদের যে এই যে সংখ্যা পদ্ধতির যে আমাদের রূপান্তর রয়েছে, আমাদের 4টি আমাদের বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টি সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, একটি থেকে আরেকটি যাওয়ার জন্য যে রূপান্তর, এই নিয়মটি আমাদের খুব ভালো মতো জানতে হবে। আমরা সকলে জানি এখানে আমাদের মোট 12টি নিয়ম আছে। ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, আবার বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, আবার আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো এই যে আমাদের 12টি যে রূপান্তর নিয়ম, এই নিয়ম যদি ভালো মতো জানা থাকে তাহলে আমরা যে কোনো উপায়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। আরেকটি কথা, আমাদের এই যে বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ, এই দুটি কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটি আমাদের কিন্তু অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা আমাদের ঘ নম্বর যে প্রশ্ন, সেই ঘ নম্বর প্রশ্ন আমরা সলভ করবো। যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করা। অবশ্যই সম্ভব। আমরা জানি যে যোগের মাধ্যমে বা দুইয়ের পরিপ্রয়োগের মাধ্যমে বা কম্পিউটার বিশেষ অপারেশনের মাধ্যমে এই সকল কথাগুলো যদি বলা হয় তাহলে অবশ্যই আমরা বুঝে নেব এখানে দুইয়ের পরিপ্রয়োগ ব্যবহার করে আমাদের ওই সমস্যাটির সমাধান করতে হবে। এখানে বলছে যে বিশ্লেষণ করা, নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করা। অবশ্যই নির্ণয় করা সম্ভব এবং সেই নির্ণয়টা আমরা এখানে বিশ্লেষণ করে দেখাবো। এখানে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই অঙ্কটা দেখতে হবে আগে, এখানে সংখ্যাগুলো দেখতে হবে।
হবে যে সংখ্যাগুলো কোন পদ্ধতিতে আছে। যদি আমাদের দুটি সংখ্যা যদি আমাদের ডেসিমেল সংখ্যা থাকে তাহলে আমাদের সবচেয়ে বেটার হবে, ভালো হবে, কেননা আমরা আগেই বুঝতে পারবো যে আমাদের কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট। তো বড় সংখ্যাটিকে আমরা কি করি, 8 বিট রেজিস্ট্রি স্থাপন করে রেখে দিই, প্রকৃত মান আকারে রেখে দিই। আর ছোট সংখ্যাটিকে আমরা কি করি, 8 বিট রেজিস্ট্রি স্থাপন করি এবং এখানে 1 এর পরিবর্তে করে 2 এর পরিবর্তে করি। 2 এর পরিবর্তে করার মানে হলো এখানে আমাদের সংখ্যাটি ঋণাত্মক হিসেবে উপস্থাপন করা, কারণ বড় সংখ্যাটি থাকবে ধনাত্মক হিসেবে আর ছোট সংখ্যাটি ধনাত্মককে আমরা ঋণাত্মক উপস্থাপন করে পরে দুটো যোগ করলে কিন্তু বিয়োগের কাজ হয়ে যাবে। দ্যাট মিনস এখানে বলছে যোগের মাধ্যমে। আচ্ছা, তো আমাদের এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, নাশপাতির এখানে মূল হলো 2C, এটা হেক্সাডেসিমেল, আর ড্রাগন হচ্ছে কত 10010, এটা হচ্ছে কি বাইনারি। আমরা যদি সরাসরি অঙ্কটি করতে চাই তাহলে আমাদের সবচেয়ে সহজ হবে, তবে বোঝার সুবিধার জন্য যারা একটু কম বোঝে তাদের জন্য কিন্তু অঙ্কটা একটু বড় করলে ভালো হয়, আর যারা বেশি ভালো বোঝে তাদের জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা করি। তো প্রথমে আমি এই যারা বোঝে কম তাদের জন্য আমি অঙ্কটি করব। আমরা প্রথমে কি করব, এই সংখ্যা দুটিকে ডেসিমেলে রূপান্তর করব। এর বলছে যে নাশপাতির মূল্য, এটা হচ্ছে ঘ নম্বর, নাশপাতির মূল্য 2C হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, 2C এরকম ডেসিমেলে রূপান্তর করি, হেক্সাডেসিমেল আছে ডেসিমেলে নিয়ে দেবো। তোমরা 2 গুণ কত 16 যোগ কত C গুণ কত 16। তার মানে আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে কি করি, আমরা বেস গুণ করি এবং ডান পাশ থেকে কি হয়, বেজের পর হচ্ছে 0 1 2 3 এরকম ভাবে আমরা লিখি। আচ্ছা, এই যে লিখলাম 0, এখানে কত 1, আমাদের তো আর ডিজিট নেই, সো আমরা 0 1 করে দেবো, এখানে সীমাবদ্ধ। সো এখানে 16 পর 1, এই যে 16 পর 1 বলতে বোঝায় 16 হচ্ছে একবার, তারপরে 16 2 গুণ করলে কত হয় 32 প্লাস এখানে 16 পর 0 মানে কোনো কিছুর পর 0 থাকলে তার মান কত হয় 1 হয়। আচ্ছা, এখানে সি মানে হলো হেক্সাডেসিমেলে 12 প্রকাশ করে, তাহলে 12 আর হচ্ছে 1 গুণ করলে কত হয়, এখানে 12 হয়। আচ্ছা, এবার 32 আর 12 যোগ করে কত হয় 44, তাহলে 2C এই যে হেক্সাডেসিমেল মান সমান কত হবে 44, ঠিক আছে, ডেসিমেল মান। আচ্ছা, তাহলে এই মানটা আমাদের কত 44। এবার আমরা এই যে বাইনারি মানটা ড্রাগনের মূল্য, ওখানে আমরা কি ড্রাগনের মূল্য, ড্রাগনের মূল্য কত 10010, এই যে বাইনারি, ঠিক আছে। এবার এই বাইনারি মানকে আমরা কি করব, আমরা ডেসিমেলে প্রকাশ করব। তো আমরা এটা এখানে সংক্ষিপ্ত আকারে নিতে পারি, আবার বড় আকারে নিতে পারি। সো আমরা এখানে সংক্ষিপ্ত আকারের নামে আমরা একটু বড় আকারে করে দেখাই, কারণ আমাদের যে সকল শিক্ষার্থীরা কম বোঝে তাদের জন্য আমাদের এই বিষয়টা অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে 1 × 2 যোগ 0 × 2 যোগ 0 × 2 যোগ 1 × 2 যোগ 0 × 2, ঠিক আছে। এবার যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করবো, ডান পাশ থেকে আমরা প্রত্যেকটা ডিজিটের পাওয়ার হিসেবে আমরা কি আগে প্রথমে 0 দেবো, এরপরে কত 1, এরপরে কত 2, এরপরে কত 3, এরপরে কত 4, ঠিক আছে। আসলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে ভালো করে দেখো, এখানে দেখো আমাদের 5টি একটা ডিজিট, প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা কি করলাম, আমরা বাইনারি বেস 2 গুণ করলাম। গুণ করার পরে আমরা কি করবো, যেহেতু পূর্ণ সংখ্যা, ডান পাশ থেকে প্রত্যেকটা বেজের উপর কি হবে 0 1 2 3 এভাবে চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক থাকবে। ওকে, যেহেতু আমাদের এখানে 5টা অঙ্ক আছে, আমাদের ডান পাশ থেকে যদি আমরা শুরু করি 0 1 2 3 4। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করি, এখানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 বলতে কি বুঝি, 2 এর পাওয়ার 4 বলতে বোঝায় যে 2 কে আমরা 4 বার নেই, অর্থাৎ 2 × 4, 4 × 8, 8 × 16। তার মানে কি 2 এর পাওয়ার 4 মানে কি, এখানে 16, 16 সাথে 1 গুণ করলে কি হবে, এখানে 16 হবে, যোগ 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 বলতে 2 কে আমরা 3 বার নেই, অর্থাৎ 2 × 2 × 2, 2 × 4, 4 × 8। কিন্তু আমাদের এখানে একটা শূন্য দেওয়া আছে, শূন্যর সাথে আমরা 2 এর পাওয়ার 3 গুণ আকারে আছে। তার মানে কি 2 এর পাওয়ার 3 নিয়ে আমাদের যে ভ্যালু আসুক না কেন, শূন্যর সাথে গুণ করলে আমাদের সব শূন্য হয়ে যাবে। সো আমরা এখানে সরাসরি শূন্য লিখবো, প্লাস এখানেও তাই শূন্য লিখবো। এখানে 2 এর পর 1 বলতে 2 একবার, তারপর 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, প্লাস এখানে কিন্তু শূন্যের সাথে কিন্তু 2 এর পর 0 গুণ আছে, আমরা ওই দিকে হিসাব না করে আমরা যেহেতু শূন্য গুণ আকারে আছে সেহেতু আমরা শূন্য লিখলাম। আচ্ছা, এবার 16 আর 2 যোগ করে কত হয় 18। সো আমরা লিখতে পারি 10010, এই বাইনারি ভ্যালু সমান কত আমাদের আসলো 18, এই যে ডেসিমেল আসলো, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি নাশপাতির মূল্য হলো তোমার হচ্ছে 44 টাকা প্রতি পিস, আর ড্রাগনের মূল্য হলো প্রতি পিস হচ্ছে কত 18 টাকা। তো আমরা এখন এই কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট এটা কিন্তু আমরা খুব ক্লিয়ার, আমাদের নাশপাতির মূল্যটি বড় আর হচ্ছে ড্রাগনের মূল্যটি ছোট। সো আমরা কি করব, এই নাশপাতির মূল্যটিকে আমরা কি করব, আরবিট্রারি রেজিস্ট্রি স্থাপন করে আমরা প্রকৃত মান আকারে রেখে দেবো, আর ড্রাগনের যে মূল্য সেই ড্রাগনের মূল্যকে আমরা কি করব, আরবিট্রারি রেজিস্ট্রি স্থাপন করব, প্রকৃত মান গঠন করব, ওইখান থেকে আমরা 1 এর পরিপূরক তৈরি করব, সেখান থেকে আমরা 2 এর পরিপূরক তৈরি করে ওটাকে ঋণাত্মক বানাবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই কাজটা এখানে করি, এই যে 44 ডেসিমেল এর বাইনারি মান, এটা আমরা বড় আকারে করতে পারি, কিন্তু আমরা যেহেতু আমাদের এই অঙ্কটি এমনিতেই বড় হবে, সো আমরা এখানে সংক্ষিপ্ত আকারে এটা করতে পারি। আমরা বক্স থেকে আসি, এখানে আমাদের 1 2 4 8 16
এই দিলাম এখানে 32, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত কত যোগ করলে 44 হবে? 32 সাথে আমাদের 8 যোগ করলে হয় 40, 40 আর 4 যোগ করলে 44 হয়। যেগুলো যোগ করলাম তাদের উপর 0 দিলাম, যেগুলো যোগ করলাম তাদের উপর যেগুলো যোগ করলাম তাদের উপর দেবো হচ্ছে 1, আর যেগুলো যোগ করলাম তাদের উপর দেবো হচ্ছে 0। 32 যোগ করেছি, 8 যোগ করেছি, 4 যোগ করেছি, এই জন্য এগুলোর উপর কি 1, আর 16, 2, 1 যোগ করে নিই, এই জন্য এগুলোর উপর কি 0। সো আমাদের এখানে কিন্তু 44 এর বাইনারি মান অলরেডি হয়ে গেছে, তাহলে 101100, ঠিক আছে। আচ্ছা, এবার 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 44 সমান কত হবে? এখানে আমাদের কয়টা বিট আছে? এখানে আমাদের 6টা বিট আছে, ঠিক আছে। আমাদের যদি 6টা বিট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু 8টা বিট বলা হয়েছে, তাহলে অবশ্যই আমাদের বামে 2টি বিট আমাদের 0 নিতে হবে। 0 নিয়ে আমাদের 8 বিট রেজিস্টার পূরণ করতে হবে। 0 0 এখানে কত 1 0 1 1 0 0, ঠিক আছে। এটা আমাদের প্রকৃত মানটা আমরা এখানে রেখে দিই, যেহেতু আমাদের এটা ধনাত্মক হিসেবে রাখবো। আর এরপরে আমরা কি করব? ড্রাগনের যে মূল্য কত আমাদের 18 ডেসিবেল, এই 18 এর বাইনারি মান, 18 এর বাইনারি মান আমাদেরকে দেওয়াই আছে। 18 এর বাইনারি মান কত আমাদের তো এখানে দেওয়া আছে 100100, ঠিক আছে। এটাকে আমরা কি করব? 8 বিট রেজিস্টারে স্থাপন করব। সো আমরা এখানে লিখতে পারি যে 8 বিট রেজিস্টারে 18 ডেসিমেল কত? এখানে যেহেতু আমাদের মোট বিট আছে 5টা, বামে আমরা 3টে আমরা অতিরিক্ত বিট যোগ করে আমরা 8 বিট রেজিস্টার বানাবো। এখানে কি হবে 10010, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিন্তু 8 বিট রেজিস্টার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এবং এটি আমাদের এখানে প্রকৃত মান। এখন এই মানকে আমরা কি করব? 0কে 1 বানাবো, 1কে 0 বানাবো। এটা করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে ওটা হচ্ছে কি 1 এর পরিপূরক, অর্থাৎ এখানে 0 পরিবর্তে 1, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, 0 1। এটা হলো আমাদের কি 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। আর এই 1 এর পরিপূরকের সাথে আমরা কি করব? 1 যোগ করব। অবশ্যই যোগ, এই যে যোগ করতেছি আমরা, এটা কিন্তু অবশ্যই বাইনারিতে যোগ। আচ্ছা, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। আমরা জানি যে বাইনারিতে যোগ করার ক্ষেত্রে যখন 2 হয়, অর্থাৎ যখন বেস বা বেজের সমান হয়, বাইনারিতে না শুধু অক্টাল হেক্সাডেসিমাল, বেস বা বেজের সমান হয়, তখন আমরা কি করি? ওই বেস থেকে আমরা ওই সংখ্যা থেকে আমরা বেস বিয়োগ করি। যেহেতু আমরা 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে 2 হলে কি 2 থেকে 2 বিয়োগ করলে কি হয় 0। আচ্ছা, এই 0 একবার বিয়োগ করেছি, এই জন্য হাতে 1। অর্থাৎ আমরা এটাও বলতে পারি 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর 0 হাতে 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের হাতে যে 1 থাকে, 1 আর 0 যোগ করে 1ই হয়। এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 1। আচ্ছা, তাহলে আমাদের এই সংখ্যাটা কি হয়ে গেল? ঋণাত্মক হয়ে গেল। 18টা আমাদের এখানে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের কি? এটা আমরা লিখতে পারি কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, ঠিক আছে। এবার আমাদের এই যে 44 এর যে 8 বিট রেজিস্টারের 44 এর যে মানটা, আর এখানে যে আমরা যে -18 যে মানটা পেলাম, এই মান দুটো আমরা এখন কি করব? যোগ করব। এই জন্য এই প্রশ্ন করা হয়েছে যোগের মাধ্যমে, ঠিক আছে। এই দুটো আমরা যোগ করলেই আমাদের আসলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এই যোগের যে কাজটি আমি এই পাশে করার চেষ্টা করেছি, একটু এখানে একটু করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না যে 44 উইথ ডেসিমেল, এটা সমান কত আমরা পেয়েছি? 0 0 0 0। আচ্ছা, 1 0 1 0 1 1 0 0। আচ্ছা, -18 ডেসিমেল ইকুয়াল টু কত আমরা পেয়েছি? এখানে এই যে এখানে 1 1 1। আচ্ছা, এখানে কত 0। আচ্ছা, এখানে 1 2 3 এটা কত 0। তারপরে আমরা যোগ করব, এবং এই যোগটা অবশ্যই বাইনারি যোগ হবে। আমরা এখানে কিন্তু বাইনারি কিন্তু বেস আমরা দিতে পারি, দিলেও চলে, না দিলেও চলে। এই জন্য এখানে আমাদের অত আমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমরা এখানে বুঝে নিচ্ছি আমরা এখানে কি বাইনারি এখানে কিন্তু। আচ্ছা, তাহলে এখানে 0 0 যোগ করে এখানে 0 হবে, 0 যোগ করে 1 হয়, 1 1 যোগ করে হয় 2, 2 এর 0 হাতে কত 1, 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3 হয়। তাহলে 3 যদি হয়, তাহলে 3 থেকে আমরা বাইনারি বেস 2 যোগ করলাম, বিয়োগ করলাম। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে 1 বসলো। আমরা 3 থেকে 2 বিয়োগ করেছি, অর্থাৎ একবার বিয়োগ করছি, এজন্য আমাদের হাতে 1। আচ্ছা, 1 আর 0 যোগ করলে এখানে 1 হয়, 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে 2 যদি হয়, 2 থেকে আমরা 2 বিয়োগ করলে 0 হয়, এই যে 0 হাতে কত 1। আচ্ছা, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর 0 হাতে কত 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর 0 হাতে কত 1। এই যে 1 বাম পাশে কোনো কিছু নেই, সো আমাদের এই যে 1, ঠিক আছে। এবার এখানে 44 থেকে আমাদের 18 আমরা এখানে যদি এই ক্যালকুলেশনটা করি, তাহলে কি হয়? এখানে 8 থেকে 14 হবে, 6 হলে হাতে কত 1, 1 আর 1 2, তাহলে এখানে কত হয়? 26 ডেসিমেল। তাহলে আমাদের এখানে কিন্তু 26 হতে হবে। আর আমাদের এখানে যেহেতু 8 বিট রেজিস্টারের কথা বলা হয়েছে, সো আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 9তম বিটটি আমাদের কি অতিরিক্ত ক্যারি বিট, ঠিক আছে। সো আমরা এখানে কি লিখবো? এটা মুছে দিচ্ছি এখানে। এটা হলো কি আমাদের ক্যারি, এটা কি ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়।
ক্যারি বিট কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। যেহেতু আমাদের 8 বিট রেজিস্টারের কথা বলা হয়েছে, তাহলে অতিরিক্ত বামের একটা ক্যারি বিট তো আমাদের একটা প্রয়োজন নেই, ওটা আমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। সো আমাদের এখানে দেখি আমরা একটু চেক আপ দিয়ে দেখি যে আমাদের এখানে ভ্যালুটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের কত 26। সো আমাদের লিখতে পারি যে এখানে পার্থক্যটা সমান লিখতে পারি কত 26, এই যে ডেসিমাল সমান কত 000110110, এই যে বাইনারি। ঠিক আছে, এখন এখানে আমাদের 26 এর সাথে আমাদের এই বাইনারি মানটা ঠিক আছে কিনা এটা একটু আমরা ক্যালকুলেশন করব। এখানে কত 1 2 4 8 কত 6 তারপর 16 তারপর 32। ঠিক আছে, এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, কি পাই দেখি আমরা। এটা দরকার নেই আমাদের, যেহেতু আমাদের 26 বলছে ওই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে নিই। 0 এখানে কত, এখানে 1, এখানে 0, এখানে কত 1 1। বা আমি কিন্তু সবগুলো শূন্য, ওইটা আমাদের হিসাব দরকার নেই। 16 8 যোগ করলে কত হয় 24, 24 8 যোগ করলে কত হয় 26। তার মানে আমাদের এখানে বাইনারি ভ্যালু আর হচ্ছে আমাদের হেক্স এই ডেসিমেল ভ্যালু বা দশমিক ভ্যালু এটা কিন্তু ঠিক আছে। সো আমাদের পার্থক্য এটা সঠিক, এটাই আমাদের এখানে সঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এখানে যতগুলো আমরা প্রবলেমগুলো সলভ করি সবগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই জিনিস, মানে আমাদের পূর্বের যে সমস্যা সমাধান করেছি ওখানেও যা দেখেছি আবার এখানেও কিন্তু সেই সেম ক্যাটাগরিতে আমরা করতে পারি। সো আমরা এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম এটা কিন্তু আমরা বড় আকারে করেছি, মানে যারা একেবারেই বোঝে না, যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যার সমাধান করলাম। আর যারা বেশি এক্সপার্ট বা যারা বেশি ভালো বোঝে তাদের ক্ষেত্রে আমরা এখন করবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। আমাদের এখানে হচ্ছে নাশপাতির মূল্য, নাশপাতির মূল্য কত 2C, এই যে হেক্সাডেসিমাল। আর ড্রাগনের মূল্য কত 10010, এই যে বাইনারি। ঠিক আছে, তো নাশপাতির মূল্যকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করি। আচ্ছা, আর 2C এর কত হেক্সাডেসিমাল ইকুয়াল টু কত বাইনারি, এই বাইনারিতে রূপান্তর করব। তাহলে C এর জন্য কত হবে, C এর জন্য আমরা বক্স থেকে আসি যে আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হবে কয়টা করে ডিজিট দিতে হয়, 4টি করে ডিজিট দিতে হয়। তার প্রথমে আমাদের C মানে 12, 1 2 4 8, 8 4 12, যেগুলো যোগ করলাম সেগুলোর উপর আমরা 1 দিলাম, আর যেগুলো যোগ করব না সেগুলোর উপর 0 দিলাম। তার মানে কত, এখানে 1 1 0 0 2, 2 এর জন্য কি হবে, এই 2 এর উপর 1 দিলাম, এখানে 0 এখানে 0 এখানে 0, তার মানে কি হলো 0 0 1 0। ঠিক আছে, সো আমরা এখানে কি বলতে পারি, তারপর 2C এই যে হেক্সাডেসিমাল মান কত পেলাম কত, বামের যে 0 সেই বামের 0 আমরা দিব না, প্রথমেই 1 0 1 1 0 0। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে 2C এর হেক্সাডেসিমাল মান, হেক্সাডেসিমালের আমাদের বাইনারি সমতুল্য মান আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, 8 বিট রেজিস্টারে এই ভ্যালুটার মান কত আসে আমরা লিখব এখানে যে 8 বিট রেজিস্টারে 101100। এটা তো আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভ্যালু আর এই ভ্যালু কোনটা বড় কোনটা ছোট। আমরা কিন্তু এমনি দেখতে পাচ্ছি যে এই ভ্যালু ডিজিট বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কিন্তু বেশি, এখানে ডিজিট 5টা, এখানে ডিজিট কয়টা, এখানে 6টা। সো আমাদের এই ভ্যালুটাই বেশি, সো আমরা এটাই কিন্তু আরবিট্রারি স্থাপন করে রেখে দেব। ওকে, তাহলে এটা কি লিখতে পারি আমরা, এখানে 6টা বিট আছে, এই যে 1টা 2টা, আর বাকিগুলো কি 1 0 0, এই যে 1 1 0 0, এই যে বাইনারি। এখানে যে আমরা বাইনারি যে বেস দিলাম, এই বেস দিলেও চলে না দিলেও চলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল, এটা আমরা কিন্তু এরকমই রেখে দেব। এখন আমরা এই যে আমাদের ড্রাগনের যে মূল্য, এটার ক্ষেত্রে আমরা 8 বিট রেজিস্টার নেব। 8 বিট রেজিস্টারে 1010 বাইনারি সমান কত হবে এখানে, যেহেতু আমাদের এখানে 5টা ডিজিট, আমরা 8টা ডিজিট বানাবো এখানে। এই যে বামে 3টা ডিজিট দিলাম, 8টা হয়ে গেল 100, এই যে 10, এই যে বাইনারি। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা আমরা কি করব, একের পরিপূরক বানাবো। একের পরিপূরক বানাতে হলে অবশ্যই আমাদের কি চেঞ্জ করতে হবে যে 1 1 0, সরি 1 1, এই যে 1, এই যে 0, এই যে 1 1, এই যে 0, এই যে 1, এই যে বাইনারি। এটা হলো কি আমরা লিখতে পারি একের পরিপূরক। ঠিক আছে, এবার আমরা এইটার সাথে আমরা কি করব, 1 যোগ করব। এই যে এটার সাথে আমরা 1 যোগ করব। 1 যোগ করে আমরা কি পাই দেখি এখানে, এই যে 1 যোগ করার ক্ষেত্রে আমরা 1 এর বাইনারি ভ্যালু এখানে দিতে পারি, বাইনারি আমরা এখানে বেস দিতে পারি। তো আমরা এখানে 1 যোগ করার ক্ষেত্রে আমরা ওই নিয়ম মানব না, আমরা এমনি সরাসরি যোগ করি। এখানে 1 1 যোগ করলে হয় 2, 2 এর 0, হাতে কত 1, 1 আর 0 যোগ করলে 1 হয়, আর বাদ বাকি যেগুলো যা আছে ওইরকমই থাকবে। অর্থাৎ আমি যেটাতে বোঝাতে চাইছি সেটি হলো এই যে এখানে যে 1 যোগ করেছি ওই 1 এর আমি বেস দেই নাই। ঠিক আছে, 1 এর বেস না দেওয়ার কারণে তাতে কোনো সমস্যা নেই, মানে আমরা বুঝে নেব যে এখানে আমরা বাইনারিতেই যোগ করেছি, যেহেতু আমাদের এখানে বাইনারি এই সংখ্যাটা বাইনারিতে, সো আমরা এখানে বাইনারিতেই যোগটা করেছি। আচ্ছা, এবার আমরা এইটা পেয়ে গেলাম, কিন্তু এই ভ্যালুটা আর হচ্ছে আমাদের এই যে 8 বিট রেজিস্টারে স্থাপন করে রেখেছে একটা ভ্যালু, এই ভ্যালু আমরা যোগ করব। দ্যাট মিন্স এইটা হলো এই যে 0 0 0। আচ্ছা, এই যে 1 0 0, তারপর কত 1 0, এই ভ্যালুটা, আর হলো এই নিচের যে ভ্যালুটা সেটি আমরা লিখব এখানে, এই যে 0, এই যে 1 1 1। ঠিক আছে, এখন আমরা এই যে আমাদের 8 বিট রেজিস্টারে আমরা
এই যে এই ভ্যালুটির জন্য আমরা যে ভ্যালুটি পেয়েছি, আর হলো আমরা এখন 2 এর পরিপূরক আমরা নির্ণয় করার পরে যে ভ্যালুটি পেলাম, এই ভ্যালু দুটি আমরা কি করব, যোগ করব। 2 এর পরিপূরক, এই 2 এর পরিপূরক আমরা এখানে 2 এর পরিপূরক করেছি, সেটা আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে এই ভ্যালুটা আর হচ্ছে এই ভ্যালুটা আমরা যোগ করব। তাহলে কি আমরা এখানে লিখতে হবে 0 0 1 0 1 1 0 0, ঠিক আছে। আচ্ছা, আর নিচে আমাদের এই ভ্যালুটা আসবে, এখানে আমরা এই পাশে 1 1 1, এখানে কত 0, এখানে কত 1 1, এখানে কত 1, এখানে কত 0। ওকে, তাহলে আমরা এখন যোগ করে দিই। তাহলে 0 0 এখানে যোগ করলে 0 হয়, এখানে 0 1 যোগ করলে এখানে 1 হয়, এখানে 1 1 যোগ করলে কি হয় 2 হয়, 2 আর 0 হাতে 1, 1 1 যোগ করলে 2, 2 1 যোগ করলে 3 হয়। 3 যদি জমা হয় তাহলে কি 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 আমাদের এখানে 1 বিয়োগ করছে, এখানে হাতে 1। আচ্ছা, 1 আর 1 0 যোগ করলে হয় 1ই, এখানে 1 যোগ করলে হয় 2, 2 আর 0 হাতে 1, 1 1 যোগ করলে 2 হয়, 2 আর 0 হাতে 1, 1 1 যোগ করলে 2 হয়, 2 আর 0 হাতে 1। এই যে 1 বাম পাশে এই 1টা হলো কি ক্যারি বিট, কারণ এই 1টা হলো আমাদের কি, এই 1টা হলো আমাদের 9তম বামের 9তম বিট। যেহেতু আমাদের এখানে 8 বিট রেজিস্টারের কথা বলা হয়েছে, এই জন্য আমাদের কি হবে, এই বিটটি আমাদের এখানে গ্রহণযোগ্য না। এটা হলো কি ক্যারি বিট, ক্যারি বিট, হ্যাঁ, যা গ্রহণযোগ্য নয়। সো আমরা লিখতে পারি যে পার্থক্য সমান কত, 0 0 0 1 1 0 1 0, ঠিক আছে। এটি আমাদের এখানে কি সঠিক উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো আমরা আগের পদ্ধতিতে করতে পারি, আবার এই পদ্ধতিতে কিন্তু আমরা এই প্রশ্নটি সলভ করতে পারি। আমাদের এখানে বিষয়টা হলো কি, বুঝতে হবে, ভালো মতো বুঝলেই আমরা কিন্তু অঙ্কগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।